হ্যালো গাইজ, এখন আপনারা দেখছেন আমার হাতে একটা বিশাল একটা কাতলা মাছ, দ্য বিগেস্ট কাতলা। তো এই কাতলা মাছটার পিছনে একটা ইতিহাস আছে, আসলে হাস্যকর একটা ঘটনা আছে। এখানে দেখতেছেন আপনারা অনেক ধরনের মাছ। এটা হচ্ছে আলমডাঙ্গা বাজার। আলমডাঙ্গা একটা শহর। আমি আলমডাঙ্গা শহরে প্রথমে গিয়েছিলাম। প্রথমে আমাদের গ্রামের বাজারে অনেক ধরনের মাছ ওঠে, সেখানে গিয়েছিলাম। সেখানে মাছ পাই নাই। পরে হালসা গিয়েছি, আলমডাঙ্গা গিয়েছি, সেখানেও এই বড় কাতলা মাছ পাই নাই। এরপরে ঝাউদিয়া খবর দিয়েছিলাম আমার মামাতো ভাইয়ের কাছে, ঝাউদিয়া বাজারে পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত সে কুষ্টিয়ার থেকে এই বিশাল এই কাতলা মাছটা এনে দিয়েছে। তো দেখেন আপনারা সেই বড় কাতলা মাছটা কত বিশাল, এর মাথাটা আমার মাথার থেকেও আরও অনেক বড়। আপনারা ভালো করে দেখেন, বডিটাও সেরকম বিশাল একটা কাতলা মাছ। তো যাই হোক, অনেক হাস্যকর একটা ব্যাপার হলেও আমার কাছে খুবই একটা কষ্ট লাগতেছে যে এই জায়গায় আমি এত দূর ঘুরলাম একটা কাতলা মাছের জন্য। অবশ্য যদি সিজনের সময় হইতো, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল চাপাইগাছির বিল আমাদেরই এলাকায়, এইখানে অনেক সময় 15-20 কেজি ওজনের মাছও পাওয়া যায় সিজনের সময়। তো দুঃখের বিষয় যে মাছের সিজনটা শেষ হয়ে গেছে, বিলের মাছ মারা শেষ হয়ে গেছে এবছরের জন্য, আর মারে না বা শেষ হয়ে গেছে মাছ। তো যাই হোক, অনেক কষ্টের পরে মাছ নিয়ে আসলাম। আসার পরে মাছ নিজের হাতেই ছিলা কাটা শুরু করলাম। ঢাকায় অবশ্য আমার বাসায় মাছ কাটা এবং মাছ ছেলার জন্য আলাদা সরঞ্জাম আছে, আলাদা চাপাতি, কাটারি এবং মাছ ছেলার যে মেশিন, এগুলি আইস ছাড়ানোর মেশিন, এগুলি আমার বাসায় আছে। যদিও আমি বাড়িতে এগুলো এনে দিয়ে গিয়েছিলাম মার, যাতে কাজ করতে সহজ হয়, যেহেতু ওইগুলো দিয়ে কাজ করে না খুব একটা। মাছ বড় মাছ কিনলে বাজার থেকে কাটায় নিয়ে আসে, এই কারণে ওটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রথমে আমার ফুফু মাছ কাটা শুরু করছিল, কিন্তু মাছ তো ওয়েট আছে এবং উনি শক্তির সাথে পারে ওঠে নাই। তারপরে আমি শুরু করলাম। যাই হোক, এত বড় মাছ আমার আগে কাটার অভিজ্ঞতা নেই। তারপরেও ঢাকায় আমার বাসায় বড় মাছ কাটার জন্য আমি যে সরঞ্জামগুলো ব্যবহার করি, ওগুলো থাকলে আমার জন্য খুবই সুবিধা হতো, কারণ বটিতে তো আমি কখনোই কাটি না, চাপাতি দিয়ে প্লাস্টিকের বোর্ডের উপরে ফেলে মাছ কাটি আমি। তো যাই হোক, এখন আর কিছু করার নাই। এই বটিটাও বেশি একটা সুবিধার না, ধার আছে তবে খুলে যায় মাছের ভাড়ে, জোর লাগে যেহেতু, এই জন্য আবার আমার ফুফু ধরে রাখছে। মাছটা যেহেতু বড় আর কাটতেও সময় লাগে অনেক। যাই হোক, আমি তো এত বড় মাছ বটিতে কোনো সময় কোটার অভ্যাস নাই, তাও চেষ্টা করতেছি নিজের সাধ্যমতো। আর মূল বিষয় হচ্ছে, আমার আব্বা রমজান মাসের 2-1টা হওয়ার পরেই আমার আব্বা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে, বিছানায় আছে অনেক দিন যাবৎ। তো ওই সময় আসছিলাম, ওই সময়ও বড় একটা কাতলা মাছ কেনার ইচ্ছা ছিল, কিন্তু ওই সময় পাই নাই। আর এবার আসার পরে খুব করে খুঁজলাম, পাই নাই। যখন শেষ পর্যন্ত আমার মামাতো ভাই মিনহাসকে খবর দিলাম যে ঝাউদিয়া বাজারে পাওয়া যায় কিনা। তারপরে বলল যে না, পাওয়া যায় না, তবে কুষ্টিয়ায় পাওয়া যাবে। তো ও আবার কুষ্টিয়ায় গেল মাছ আনতে, মাছ নিয়ে আসলো, আমাকে খবর দিল। এরপরে আমি আবার সাইকেল নিয়ে যেয়ে তারপরে মাছ আনলাম। তো যাই হোক, নিজের মনের কাছে অনেক শান্তি লাগতেছে যে আমি একসময় আমার আব্বা অনেক বড় বড় মাছ কিনে আনতো এবং মাছের মাথাটা আমাকেই দিত খেতে। আমরা 4 ভাই বোন, তার মধ্যে আমার আব্বু সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে, এটা আমি হলফ করে বলতে পারি। এবং আমিও আমার বাপ মা দুইজনের মধ্যে আমার বাবাকেই বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এখন এইটা আনার পরে আমার খুব একটা শান্তি লাগতেছে মনের ভিতরে। যদিও আব্বা এখন খেতে পারে না খুব একটা, হয়তো বা মুখে দিলেও 2-1বার, তার বেশি না। আবার খাওয়া দাওয়াও খুব বন্ধ হয়ে গেছে, এখন শুধুমাত্র এই ফলের জুস ছাড়া ভাত তরকারি কোনো কিছুই ঠিক মতো খাইতে পারে না। তারপরেও আনলাম যে নিজের মনের একটা শান্তি আছে, হয়তো বা আব্বা দেখলে হয়তো বা 2-1 গাল ভাত খাইতেও পারে। যাই হোক দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবং যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, আপনাদের সহযোগিতা কামনা করছি। বাজারে যারা মাছ কাটে তাদের একটা কৌশল আমার কাছে খুবই ভালো লাগে, যে ওদের আমাদের মতো এত পরিশ্রম করা লাগে না। মাছটা শুধু বিশাল বটির সাথে ঠেকায় দিয়ে লাঠি দিয়ে বাড়ি দেয়, মাছ একাই কাটা হয়ে যায়।
কিন্তু আমাদের তো শরীরের সমস্ত শক্তি দিয়ে এই কাজটা করা লাগে, যেহেতু আমাদের ওই ধরনের ব্যবস্থা নাই। আর ওই যে আগেই বললাম, যেহেতু গ্রামের ভিতরে বড় মাছ আনলে এটা ওই বাজার থেকেই কাটায় নিয়ে আসে সুন্দর করে। যাই হোক, মাছ কাটতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট হলো এই মাথাটা কাটার জন্য। শেষ পর্যন্ত ঘরের দাও আছে, এখন এই দাও দিয়া উপায় মাছের মাথার মাঝখান থেকে কাটতে হইলো। কি আর করার, যেহেতু সেরকম ভালো সরঞ্জাম বাসায় নাই, এই জন্য। যাই হোক দর্শক, সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।